ঠিক আছে, পরের দিন পার্সেন্টেজ মুখস্থ করে আসবা, ঠিক আছে? আগের দিন টাইপ 4 পর্যন্ত করেছিলাম, আজকে টাইপ 5 থেকে করাবো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 30% ও 37% কম। ঠিক আছে, দেখো প্রথম সংখ্যা মনে করো 1, দ্বিতীয় সংখ্যা 2, তৃতীয় সংখ্যা হচ্ছে 3। এই উল্টো সব করা অপশনই তো তোরা বলে দিলি, 3, 7, 10 যা হবে পরে কথা বলিস না, বললাম না পারলে চুপ কর। 1 এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, ঠিক আছে? বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কার থেকে, তৃতীয় সংখ্যার থেকে 30 ও 37 কম। তাহলে তৃতীয় সংখ্যা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যা 30 কম হলে কত হবে, এটা 70। আর এটা যদি 37 কম হয়, এটা হবে 63। এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত লেখার পরে একসাথে করো না, তাহলে কিন্তু প্রবলেম বুঝতে অসুবিধা হয়ে যাবে, সময় দেবো। বোঝা গেছে? 100 তৃতীয় সংখ্যা তার থেকে 30 কম অর্থাৎ 70 হবে প্রথম সংখ্যা, আর দ্বিতীয় সংখ্যা 37 কম হলে 63 হবে। এবার বলেছে কি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম। এই দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম, 7 কম, তাই তো? কিন্তু আমার অঙ্কে দেখো 7 দেখালে হয়তো ভুল হয়ে যেতে পারে, কেন? কারণ এখানে পার্সেন্টেজে জানতে চেয়েছে, আর আমার এখানে 7 কম বলেছে। কোন সংখ্যার থেকে কমের কথা বলেছে? প্রথম সংখ্যার থেকে না? তাহলে প্রথম সংখ্যার থেকে মানে 70 দিয়ে ভাগ হবে, আর 70 কে 7 দিয়ে, এই 7 কে 70 দিয়ে ভাগ করলে কত হয়, 1 এর 10। আর 1 এর 10 মানেই কত পার্সেন্ট, 10%। তাহলে 7% যে বলেছিল ভুল। ঠিক আছে, বুঝতে পারলে কি করালাম? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, বলে দিচ্ছি আবার। হয়েছে? দেখো এটা দেখো, একই অঙ্ক, ঠিক আছে? দেখো আগে নিজেরা ট্রাই করে দেখো পারো কিনা। ওখানে প্রথম দ্বিতীয় সংখ্যা বলেছিল, এখানে এ বি সি তিনটে সংখ্যার কথা বলেছে। দুটি সংখ্যা এ এবং বি যথাক্রমে তৃতীয় সংখ্যার থেকে 15 ও 32 কম। তাহলে 15 আর 32 কম হলে 85 হবে একটা, আর একটা বাকিটা বের করো, কারণ আগেরটা কি ছিল, 30 আর 37 কম ছিল বললো, এখানে 15 আর 32 কম। লিখতে পারবে না? কুড়ি হবে। ঠিক আছে, দেখি। দেখো কি বলেছে, দুটো সংখ্যা এ এবং বি যথাক্রমে তৃতীয় সংখ্যা অর্থাৎ সি থেকে 15% ও 20% কম। অর্থাৎ এটা যদি, এই দুটো, এটা যদি এ হয়, এটা বি, আর এটা যদি সি হয়, এই সি এর থেকে এ হচ্ছে 15% কম। তাহলে এ যদি 100 হয়, তার 15 কম করলে কত হবে, 85 হবে। এটা বুঝতে পেরেছো? আবার বলেছে কি, এই সি এর থেকে নাকি দ্বিতীয় সংখ্যা 32% কম, অর্থাৎ 68। এ পর্যন্ত বোঝা গেছে? 32 কম হলে, 15 কম হলে 85, আর 32 কম হলে 68 হবে। এবার বলেছে সংখ্যা বি, সংখ্যা এর থেকে, সংখ্যা বি, সংখ্যা এর থেকে কত কম। আগে কত কম সেটা বার করো, শতাংশটা পরে। তাহলে এর থেকে কম না, কতটা কম বলো, 17 কম। কার থেকে, এর থেকে বলেছিল না, এর থেকে বললো বলে নিচে ভাগ হবে, যার দিক থেকে বলবে সেটাতে ভাগ। তা 17 যদি 85 কাটি, 1/5, আর 1/5 মানে কত, 20%। হয়েছে? তারপরেরটা দেখো, একই টাইপের কিন্তু অঙ্ক সব। আমি কিন্তু একটার জায়গায় তিনটে দুটো করে করাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সব এক অঙ্ক, দেখো এটাও সে এক, খালি ডেটা গুলো আলাদা। এখানে বলেছে দুটো সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 20% ও 25% কম। তাহলে একটা যদি 100 আর একটা 20 কম হলে কত হবে, 80 হবে, তাই তো? আর একটা 25 কম হওয়া মানে 75 হবে। কি বলেছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, তাই তো? বলেছে তৃতীয় সংখ্যার থেকে
দুটি সংখ্যা কি 20% 25% কম? এই যদি 100 হয়, এই 20% কম হলে কত হবে? 80 হবে। 100 থেকে 20 কম কত হবে? 80। 100 থেকে 25 কম কত হবে? 75। তাই বলেছে। এবার বলেছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? প্রথম সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যা কত কম? 5 কম। আবার সেই একই ভুল যদি 5% করে দাও, ভুল হয়ে যাবে, এটা কিন্তু পার্সেন্টেজ। তাহলে কার থেকে বলেছে? প্রথম সংখ্যার থেকে। তা প্রথম সংখ্যা দিয়ে ভাগ হবে। তা 5 দিয়ে যদি 80 কাটি কত হয়? 16। আর 1 16 মানে হচ্ছে 6 পূর্ণ 1 4%। হয়েছে? এবার হচ্ছে টাইপ 6। এই আগের গুলো কোনো অসুবিধা আছে কারো? তারপরেরটা দেখো। বলেছে একটি আয়তক্ষেত্রের বাহুর পরিমাপ 10% এবং 8% অতিরিক্ত ত্রুটি করা হয়, মানে বাড়িয়ে টাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যা ছিল তার থেকে এইগুলো করা হয়েছে। এর ক্ষেত্রফলের ত্রুটি কত হবে, মানে ক্ষেত্রফল কত বেড়ে যাবে? আমরা আয়তক্ষেত্রের এটাকে কি বলে? দৈর্ঘ্য বলে। আর এটাকে কি বলে? প্রস্থ বলে, তাই তো? এটাকে দৈর্ঘ্য বলে, এটাকে প্রস্থ বলে। এবার বলেছে এটা বাহু বলতে বলতে 10% এটাকে বৃদ্ধি যদি করা হয়, আর এটা যদি 8% করা হয়, বাড়ি দেওয়া হয়, তাহলে তার ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল গুণ বি লিখতে পারি, তাই তো? তাহলে দেখো, এটা ওই ফর্মুলাতেও করা যায়, যেটা আছে ফর্মুলা বলেছিলাম আগে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এটা বলেছিলাম না একটা ফর্মুলা? আর না হলে রেশিও দিয়ে করা যায়, তাই তো? আমি এই ফর্মুলাতেই করে দিচ্ছি এটা। তাহলে বলো, প্রথম কত দেওয়া আছে? 10% বৃদ্ধি, আর তারপর একটা 8% বৃদ্ধি হলো। আর এখানে কত হবে? 10 গুণ 8 বাই 100। তাহলে এটা করলে কত হয়? 18 যোগ এই 0 0 কেটে দিলে 0.8 হয়। তাহলে করলে কত হবে? 18.8, অর্থাৎ অপশন বি হবে। ঠিক আছে, মুছে দিলাম। এটা দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যায়। কত কমে যায় সেটা বের করতে হবে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে কি? বাহু স্কয়ার। তাহলে এটাকে দুবার করতে হবে। 50 কমে গেল, 50 কমে গেল, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 50 গুণ 50 বাই 100। তাহলে 50 আর 50 কত হয়? মাইনাস 100 হয়। আর এখানে কাটাকাটি করলে প্লাস 25 হয়। তাহলে 100 থেকে 25 বাদ দিলে কত হয়? মাইনাস 75। এই মাইনাস চিহ্ন কি বলে? কমে গেছে, তাই তাই তার প্লাস হচ্ছে বৃদ্ধি হবে। তাহলে 75% কমে যাবে। হয়েছে? মুছে দিলাম। তারপরেরটা, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত? বৃত্তের ব্যাসার্ধ আর ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের পাই আর স্কয়ার, অর্থাৎ আর স্কয়ার, অর্থাৎ আর কে দুবার ইউজ করতে হবে, তাই তো? তাহলে বৃদ্ধি পাওয়া মানে 1 যোগ 1 হবে, যোগ 1 গুণ 1 বাই 100 হবে। তাহলে 1 আর 1 2 হবে, যোগ করলে 0.01 হবে, যোগ করলে কত হবে? 2.01%। ঠিক আছে?